আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে যে হ্যাপিনেস থেকে আরো একটা নতুন ব্লগ নিয়ে। আজকে 16 ডিসেম্বর ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমার সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এত এত বাজার চলে এসেছে। সো এইগুলো আমি সব গুছিয়ে রেখে দেন হচ্ছে আমি 16 ডিসেম্বরের জন্য এক হাঁড়ি খিচুড়ি রান্না করব। যেহেতু 16 ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, আর বিজয়ের দিনে কি একটু উল্লাস না করলে হয়? কখনোই না। তাই ভাবলাম আজ কেন না একটা খিচুড়ি রান্না করা যাক। সো আমি বাবুর আব্বুকে পাঠিয়েছিলাম বাজারে কিছু মাংস আর সবজি আনার জন্য, আর সে তো গিয়ে এত এত বাজার নিয়ে আসলো। মানে আজকে কি আমি খিচুড়ি রান্না করব নাকি তার বাজার গোছাবো বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এখানে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে রেখেছি। এখান থেকে আমি কিছুটা মাংস নিয়ে নেব রান্না করার জন্য, আর বাকিটা ফ্রিজে রেখে দেব। তো ভেবেছিলাম এতটুকু মাংস নেব আর বাকিটা ফ্রিজে রেখে দেব। বাট আমার বাসায় মেহমান চলে আসে, যার জন্য কিনা এতটুকু মাংস তো আমার হচ্ছিল না। আমি আরো কিছুটা মাংস নিয়ে নিয়েছিলাম, আর এখানে মাছটা যেটা নিয়ে এসেছিল সেই মাছটা ভালো করে ধুয়ে তারপরে রাখার জন্য প্রস্তুত করছিলাম। আর এখানে একটু দেখে নিচ্ছিলাম কিভাবে মাছটা কাটা হয়েছে, বিকজ মাছ কাটার সাইজ যদি আমার পছন্দ না হয়, ভালো না লাগে, তাহলে আমার মাছ খেতেও ভালো লাগে না। আর আজকে যেহেতু 16 ডিসেম্বর ছিল, সবকিছু অফ ডে ছিল, আমার হাজবেন্ডেরও অফ ডে। সো আমার হাজবেন্ড ভাবলো কেননা আমাকে হেল্প করা যাক। আর দেখুন আপনারা কি সুন্দর করে আমার ঘরটা পরিষ্কার করে গুছিয়ে দিচ্ছিল। মানে এত পরিমাণে নোংরা হয়েছিল আমি জানতামই না, ও যদি এটা না গোছাতো কত পরিমাণে নোংরা হয়েছিল আমার ঘর বা আমার ফার্নিচার। সো এখানে আমাকে অনেকটাই হেল্প করছিল। আর এই তো আমি মাছটা ধুয়ে চট করে এখানে নিয়ে এসেছি। আর আমার ঘরে চিংড়ি মাছ হবে না তা কখনো হতেই পারে না। প্রতিটা মাসের বাজারে আমার ঘরে ইলিশ মাছ আর চিংড়ি মাছ আসবেই, কাজ হচ্ছে আমার হাজবেন্ডের অনেক পছন্দ, যেহেতু আপনারা সবাই জানেন ও একদম হাতে গোনা মাছ খাবে, অন্য কোনো মাছ খাবে না। আর এখানে আমি বোঝার ট্রাই করছিলাম যে কয়টা ইলিশ মাছ ছিল, দেন আমি দেখি এখানে 5টা ইলিশ মাছ ছিল। তো যাই হোক, এখানে ও যেহেতু বাজারে গেছে সো ইলিশ মাছ চিংড়ি মাছ আসবেই, সাথে একটা লাল মুরগি, যেহেতু আমি ফার্ম খাই না, আমার হাজবেন্ডও ফার্ম খায় না, ওর কাছে ওইটার মাংসটা অনেক বেশি নরম মনে হয়। আর এত বেশি বাহিরে খাওয়া দাওয়া হয় যে ওই মাংসটা এখন আমাদের কাছে নাকে কেমন যেন বেড়ে একটা স্মেল আসে। তো যাই হোক, এখানে লাল মুরগি নিয়ে আসা হয়েছে, ইলিশ মাছ আনা হয়েছে, গরুর মাংস, মাছ, দেন হচ্ছে চিংড়ি মাছ, সবকিছুই আনা হয়েছে। আর আমি হুট করেই দেখলাম আমার বাসায় এত এত গেস্ট চলে আসে। আমার ছেলে এখানে জিজ্ঞাসা করছিল কে, তো কে বলতে বলতে এই তো আমাদের 16 ডিসেম্বরের গেস্ট চলে এসেছে একদম পুরো রেডি হয়ে। যাই হোক, এখানে আমার বৌমনি আর হচ্ছে নানু অলরেডি আগে থেকে এসে পড়েছিল। দেন আমি ওনাদেরকে রেখেই হচ্ছে ঘরের কাজগুলো গোছাচ্ছিলাম, মানে বাজারগুলো। তো নানু আমাকে হেল্প করার জন্য এখানে চলে আসে। যেহেতু আমি এক হাঁড়ি আজকে খিচুড়ি রান্না করব, সো এখানে আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম খিচুড়িতে দেওয়ার জন্য। আর নানু আমাকে সবজিগুলো কেটে আমাকে হেল্প করছিল। যেহেতু আমার ছোট বেবি, এটা সবাই জানে যে ছোট বেবি, সো আমি একা একা এত কাজ সামলাতে পারি না। আর এখানে আমার মাংসটা রান্না হচ্ছিল, নানুও বলছিল যে আমি হেল্প করি। সো ভাবলাম যে হ্যাঁ, করাই যায়। আর আমার পাকের ঘরের অবস্থা তো আজকে পুরো একদম হ্যাবাজাবা হয়ে আছে। এটা সবাই জানে, যেদিন মাসের বাজার করা হয় সেদিন ঘরের কোনো অস্তিত্ব থাকে না। আর এখানে আমার গাছগুলো মাটি দেওয়া হচ্ছিল, মানে গাছগুলোকে মাটি দেওয়া হচ্ছিল না, গাছগুলোর গোড়া বের হয়ে গিয়েছিল, এখানে মাটির প্রয়োজন ছিল, যার জন্য আমার হাজবেন্ড এখানে মাটি দিচ্ছিল। আর যেহেতু আমি অনেকদিন বাসায় ছিলাম না, সো আমার গাছগুলোর যত্ন নেওয়া হয়নি, একদম গাছের অবস্থা যা তা অবস্থা হয়ে গিয়েছিল। তো ভাবলাম কেননা এখানে একটু সময় দেয়া যাক। তো আমার হাজবেন্ড আমাকে হেল্প করছিল। আর এখানে আমি এই তো বড় একটা হাঁড়িতে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। এটা এখনো পুরোপুরি হয়নি। কালারটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর 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 খিচুড়ির কালারটা যেমনই হোক না কেন, আমার হাজবেন্ডের ওই দিন খিচুড়িটা একটুও ভালো লাগেনি, ইভেন আমার আঙ্কেলেরও ভালো লাগেনি, বিকজ ওনারা বলছিল যে কিছু একটা মিসিং। আই ডোন্ট নো কিছু একটা কি মিসিং ছিল। আমি আমার সর্বোচ্চ ট্রাই করেছিলাম, বাট তারপরে অতটা ভালো হয়নি। হয়তো বা এতগুলো রান্না করেছি ফার্স্ট টাইম এর জন্য, বিকজ আমি এত কখনোই রান্না করিনি। আপনারা জানেন আমি খিচুড়ি রান্নায় একদম এক্সপার্ট, মানে আপনাদের খিচুড়ি আপা। সো আমি ভেবেছিলাম যে আজকেরটাও হয়তো ভালোই হবে, বিকজ আমি এটা রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। বাট পরে দেখি যে না, এতটা রান্না করতে গিয়ে আমি একদম গুলিয়ে ফেলেছিলাম, সবকিছু হেবাজাবা হয়ে গিয়েছিল, মানে এত টেস্ট হয়নি। সবার কাছে ভালো লেগেছে, শুধু আমার হাজবেন্ডের কাছে আর আমার আঙ্কেলের কাছে এটা কিছু একটা মিসিং মনে হয়েছে। অ্যান্ড দেন আমার ভাই চলে আসে এখানে, মানে ও গিয়েছিল একটু ফ্রেন্ডদের সাথে
সাথে আড্ডা দিতে, ওইখান থেকে ওকে ফোন দিয়ে আমি নিয়ে আসি। তো সাডেনলি একটা প্ল্যান হওয়াতে ও ওইখান থেকেই চলে আসে। আর এই তো ও খেতে বসে পড়ে। আমি ওকে সালাডটা খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম, কেটে দিয়েছিলাম। আর দেখুন বাবা ছেলেকে ভয় দেখাচ্ছে নাকি ছেলে বাবাকে ভয় দেখাচ্ছে জানি না। যাই হোক, অবশেষে ভয়টা আমার ছেলেই পেয়েছে। ওর বাবার চাহনিতেই ও আস্তে করে ওটা রেখে দেয়। তো যাই হোক, এটা ছিল বাবা আর ছেলের ভেতরে খুবই মজার একটা সময়। আর ওই দিন যেহেতু মাসের বাজার নিয়ে আসা হয়েছিল আমার বাসায়, তো আমার বাজার সব গুছিয়ে রান্না বাড়া করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। ভাগ্যিস খিচুড়ি রান্না ছিল, অন্য কিছু না, তাহলে একদম মাগরিবের সময় যে আমরা ভাত খেতাম। তো যাই হোক, আজকে খিচুড়ি রান্না হওয়াতে আসরের আজান যখন দিচ্ছিল তখন আমরা খেতে বসেছি। আর এখানে আন্ডা বাচ্চাদের বসিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে। সো বাচ্চাদের বসালে আমরা বসতে পারছিলাম না, দ্যাটস ওয়াই ওদের এইখানে সাইড করে দিয়ে আমরা ওইখানে খাওয়া দাওয়া শেষ করে ফেলি। বাট আমি কিন্তু এখনো খাওয়া দাওয়া করিনি। আমি এখনো সবার মুখের দিকে তাকিয়েছিলাম যে রান্না কেমন হয়েছে, কার কাছে কেমন লাগছে, এটা রিভিউটা কি হবে। সো আমার হাজবেন্ডের কাছ থেকে রিভিউ পেয়ে গিয়েছিলাম। ও বলছিল যে এটাতে লবণ কম হয়েছে। আমার আঙ্কেলের কাছে কিছু একটা মিসিং মনে হচ্ছিল। দেন আমি এখানে কিছুটা টেস্ট আনার চেষ্টা করেছিলাম এই আচারটা দিয়ে। মানে হচ্ছে খিচুড়ির সাথে যদি আচার না হয় তাহলে কি খাবার জমে? কখনোই না। সো খাওয়া দাওয়ার পর এখানে সবাই একটু রেস্ট নিচ্ছিল। আর আমার ছেলে তো সবাইকে দেখে একদম খুশিতে আত্মহারা। ডেইলি ব্লগ যদিও ডেইলি ছাড়তে হয়, আমার ওই দিন এটা ছাড়া উচিত ছিল, বাট ছোট বেবি নিয়ে পসিবল হয়নি। তার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে আপনাদের আমার ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।